হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হায় ভগবান, এই জন্য এত সমস্যা! আমি তো ভাবতেও পারছি না। বাড়ি বিক্রি, আজকাল বাড়ি বিক্রি করে ফ্ল্যাট কেনার একটা প্রবণতা হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই পরিস্থিতিতে বাড়ি বিক্রিটা ন্যায্য কি অন্যায্য, সেটা নিয়ে একটু আলোচনা তোমাদের সামনে আনবো। আর সবথেকে বড় কথা, তোমার বাড়ি বিক্রি করা নিয়ে অশান্তির সূত্রপাত, এটা একটা নতুন সংযোজন আজকের ভিডিওতে। যাই হোক, তোমাদের সামনে পুরো জিনিসটাই ছোট করে আলোচনা করব, খুব বড় করে আলোচনা করব না, কারণ জিনিসটাই অত্যন্ত বোরিং। সেটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে সবাই বোর হয়ে যাবে। তো দেখো, আজকে আমি ভিডিওটা করছি, কিন্তু গতকাল তোমার ওই বেচু দিদির যে শাশুড়ি, তার একটা ভিডিও এসেছিলো তার ননদের চ্যানেল থেকে। তো আমার ওই ভিডিওটা দেখা হয়নি, তো দেখা হলে আমি গতকালই ভিডিওটা করতাম। যাই হোক, যখন দেখেছি তখন করছি। তো সেখান থেকে জানা গেল যে আসল সমস্যাটা কোথায়। একটা সমস্যা তো শুরু হয়েছে ননদের বাড়িতে এসে দীর্ঘদিন ধরে থাকা, তার সম্পত্তি চাওয়া বা তাকে টাকা দেওয়া, এই সংক্রান্ত একটা ব্যাপার। কিন্তু এখানে আর কোনো দেওর ননদ ইনভলভ নেই, শুধু একজন। তো সেই ক্ষেত্রে সমস্যাটা ঠিক কী, মানে সেটা বুঝতে আমাদের এতটাই সমস্যা হচ্ছে, বলার কিছু নেই। যেমন ধরো, আজকের বেচুদির শাশুড়ি যেটা বলল, আমি মাসিমা বলেই বলি, কারণ বারবার বেচুদির শাশুড়ি বললে কেমন লাগে। তো মাসিমার কথা থেকে বুঝতে পারলাম যে তার যেহেতু ভিটেটা অনেক কষ্ট করে বানিয়েছেন উনি, ওনার স্বামীর ভিটে, জমি, বিশেষ করে জমি কেনা স্বাভাবিক। একটা বাড়ি তৈরি করতে তার যে মেইন এলিমেন্টটা লাগে সেটা হলো জমি, একটা ফাঁকা জমি এবং ভ্যালিড জমি এবং লিগাল একটা ব্যাপার থাকে, আইনত নিজের হতে হয়, সেই ব্যাপারটা। এই যে পুরো একটা আসল জিনিস তৈরি কোথা থেকে হয়েছিল, সেটা তার শ্বশুর এবং শাশুড়ি মিলেই করে রেখেছিল, তাই না? তবে না সে সেখানে ইমারত বলো, কুড়ে ঘর বলো, ফ্ল্যাট বলো, যা কিছু হোক করা সম্ভব হয়, তাই তো? তো সেই জায়গা থেকে বলতে পারি যে জমিটা যেখানে শাশুড়ি অর্থাৎ শ্বশুর মশাই, সেখানে সে বাড়ি করেছিল, একতলার উপর দোতলা, দোতলার উপর ছাদ, ছাদের উপর ঘর। এটা তার নিজের পয়সায় হয়তো করা, নিজের পয়সায় করা, এবং শাশুড়ি সেটা স্বীকৃতি দিয়ে দিল গতকালকের ভিডিওতে, এবং বলল যে দোতলা যখন বেচুদি করেছে তখন দোতলাটা তার, সেখানে কারোর কোনো অধিকার নেই, সেটা উনি বলে দিলেন মুখে, এবং জনসমক্ষে বললেন, সেটা একটা বড় প্রমাণ। আর দ্বিতীয়ত, উনি বললেন যেহেতু ওনার ভিটেটা বা ভিতটা একতলাটা আগে থেকেই ছিল, যদিও সেটা মানে রিপেয়ারিং হয়েছে, সেটাকে রিমডেলিং করা হয়েছে, সেটা অন্য ব্যাপার, কিন্তু যেহেতু একতলাটা আগে থেকেই ছিল, সেটা ওনার, অর্থাৎ পৈতৃক সূত্রে ওটা উনিই থাকবেন, এবং ওনার সেই জায়গাটা অন্য কেউ দাবি দেওয়া করতে পারে, এটাই হচ্ছে আসল কথা, এবং এটাই হওয়া উচিত। তো সেই জায়গায় আমি বলবো, সেখানে ননদের তো ইজিলি তার মার সঙ্গে থাকতে, যখন মার জায়গাটাই তার আপাতত বাসস্থান হিসেবে সে ভাবতেই পারে, কারণ মা যদি তার মেয়েকে, অন্যরা যদি দাবিদার না হয়, ওই মেয়েকে দিয়ে যেতে চায়, তো দিয়ে যেতেই পারে। তো সেক্ষেত্রে সেই মেয়ে কী করতে পারে না, সেইখানে থেকে সে তার মতো দিন গুজরান করতে পারে। এমন নয় সে কোনো ভাই বা বোনের উপর দাবি দেওয়া ওঠাতে পারে যে আমাকে তোমাদের খাওয়া দাওয়ার খরচ দিতে হবে, এটা না দাবি করা যায় না। এটা যদি কেউ নিজে থেকে করে আলাদা কথা, তাই না? এগুলো নিজে করা যায়, কারো কাছে দাবি করা যায় না। সেক্ষেত্রে ননদকে নিজের খাটতে হবে, খেটে রোজগার করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কারণ সে যদি স্বামীর উপর ভরসা না করতে পারে, তাহলে আর কারোর উপরেও বসে ভরসা করতে পারে না, তাই না? সেক্ষেত্রে তার নিজের উপর ভরসা করেই তাকে স্বামীর ঘর ছাড়তে হবে এবং পরবর্তী জীবনে এগিয়ে যেতে হবে, সোজা কথা। যেরকম উদাহরণ আনতেই হয়, যেমন টিনা, তাই না? সে স্বামীর ঘর ছেড়েছিল ঠিকই, সে বেরিয়ে সে নিজের ভরসায় নিজের একটা এন্টিটি গড়ে তুলেছে। এইরকম ও বেরিয়ে নিজের দায়িত্ব নিজেই মেটাচ্ছে, কারোর ওপর ডিপেন্ডেন্ট নয়। তো সেই রকমই এরকমভাবে করতে হবে, এমন নয় যে কারোর উপর আবার ভরসা করতে হবে। আজকে যদি টিনা এসে তার বাপের বাড়িতে বসে এইরকম চ্যানেল না খুলে পুরোটাই তার বাবা দাদার ওপর ভরসা করতো, তাহলে তারও আজকে এই অবস্থায় হয়তো হতো। কারণ কেউ কারো দায়িত্ব আজকালকার দিনে আর নিতে চায় না, বিশেষ করে মেয়েদের বিয়ে হয়ে গেলে, ঠিক আছে? এখন যদি সেই মেয়ে এক মেয়ে হয়, আমি বলতে চাইছি যার কোনো ভাই বোন কিছু নেই, তাহলে সেই ব্যাপারটা আলাদা হয়, ঠিক আছে? এটা হবেই যেখানে তোমার ভাই বোনের সংখ্যা বেশি, এবং সেখানে যদি তোমার বাবার পয়সা কম থাকে, তাহলে এই প্রবলেমগুলো অ্যারাইজ করে। দেখো, আবার অ্যারাইজ নাও করতে পারে, কারণ ম্যান টু ম্যান সব প্রবলেমটাই কিন্তু ভ্যারি করে। যার যেরকম মানসিক অবস্থা বা মানসিকতা, সে সেইরকমভাবে ট্রিট করে। আবার অনেক ভাই ভালো হয়, দাদা ভালো হয়, খারাপ ভালো সব মিশিয়েই তো সমস্ত লোকজন। কাজে কার সঙ্গে কখন কি হবে, কোন ঘটনা কখন ঘটবে, এটা কিন্তু আমরা জোর দিয়ে বলতে পারি না, ঠিক আছে? আবার এমনও হয় যেখানে হয়তো বাপের বাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে অনেক ভাই, অনেক বোন, অনেক বৌদি, ভাইয়ের বউরা, এবং ভরপুর সংসার, সেখানে যদি কোনো ননদ এসে রইল, তাকে সবাই সমাদরে হয়তো অ্যাকসেপ্ট করে নেয় এবং অনেক অনেক বেশি ভালোবাসা দেয়, সেটাও আবার তোমার এক্সেপশনাল কেস। যাই হোক, এগুলো হতে পারে, আবার নাও হতে পারে। ধরে নিতে হবে
এক একজনের ভাগ্যে এক এক রকম ঘটে। তো ন্যাচারাল সেন্সে কী হয়, বিবাহিত মেয়েরা বাপের বাড়িতে এসে থাকলে তখন ভাইয়ের বউরা বা ভাইরা কেউই অ্যাকসেপ্ট করে নিতে পারে না, এটাই কিন্তু নর্মাল সেন্সে এটাই হয়। এবার সে তার জায়গা নিতেই পারে দাবি দাওয়া দিয়ে, জোর করে, যেভাবে হোক, স্বেচ্ছায় হোক, কিন্তু তোমার থাকাটা তার নিজের দায়িত্বের ওপর পড়ে, অর্থাৎ তার দিন চালানো, তার খরচ, সেটা নিজেকেই নিজের মেটাতে হবে, সেটা কিন্তু সে জোর করতে পারে না, মানে আইনত করা যায় না, এটা বলতে চাইছি, ঠিক আছে? তো সেখান থেকে জানতে পারলাম যে এই মাসিমা 1 বছর ধরেই নাকি তাকে এইভাবে বলা হচ্ছে যাতে বাড়িটা বিক্রি করে দেওয়া হোক। মানে বেচুদি এবং জামাইবাবুর বোধহয় এটা ইচ্ছা, জামাইবাবুর ইচ্ছা তো প্রায়োরিটি রাখে না, এখানে বেচুদির ইচ্ছাটাই প্রায়োরিটি রাখে, অর্থাৎ সে যখন রোজগেরে গিন্নি সেখানে তার কথাটাই শুনতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। এবং তার হয়তো মনে হচ্ছে এই পরিবেশে এখন থাকবো না, এই রকম বস্তি কাটিং জায়গায় রাখলে মানে থাকলে আমার প্রেস্টিজটা ঠিক সেইভাবে দেখানো যাচ্ছে না, অর্থাৎ সে চাইছে এখন একটু বেটার পরিবেশে যেতে, আমার মনে হচ্ছে, এটা কিন্তু আমার অনুমান। হয়তো তার এই বাড়িটা যখন সে বানিয়েছিল সুন্দর করে, মানে মডার্ন অ্যামিনিটিস দিয়ে সাজিয়েছিল, তখন সে ভেবেছিল এইভাবে থাকলেই তার দিনটা চলে যাবে। কিন্তু এখন সে বুঝতে পারছে হয়তো যদি নিজস্ব একটা ফ্ল্যাট হতে পারে, আজকাল তো হয় বাড়ির মতো, তো সেখানে সে নিজের মতো করে আরও লাক্সারিয়াসভাবে থাকতে পারবে, নিজের মতো নিজে চলতে পারবে, আরও সুন্দর করে লাইফস্টাইল দেখাতে পারবে, এবং মানে তার ব্লগিংয়ের জায়গাটাকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারবে। আমার মনে হচ্ছে এটা হয়তো তার মনের ইচ্ছে, কোথাও মনে হচ্ছে, কারণ আজকাল দেখবে ম্যাক্সিমাম ব্লগারদের লাইফস্টাইলে ফ্ল্যাটটা খুব প্রায়োরিটি পাচ্ছে। যেমন পিয়াকেই ধরো, ফ্ল্যাটে এসে রয়েছে, ভাড়া ফ্ল্যাট তবু এসে রয়েছে, তার নিজের বাড়ি রয়েছে, জমি রয়েছে, কিন্তু কোথায় এসে রয়েছে? ফ্ল্যাটে এসে রয়েছে, কারণ আজকাল মানুষ মডার্ন লাইফস্টাইল দেখতে চাইছে, মানে গ্রাম্য লাইফস্টাইলের সঙ্গে সঙ্গে মডার্ন লাইফস্টাইলও থাকবে, সেটা মানুষ একঘেয়েমিটা দেখতে চাইছে না, মানে তোমাকে প্রথম থেকে দেখছি, এবার তোমার উন্নতিটাই আমরা দেখতে চাইবো, ঠিক আছে? অর্থাৎ ডে বাই ডে তুমি উন্নতি করবে, তুমি প্রথমে ভাঙা বাড়িতে ছিলে, তারপর একটা ভালো বাড়িতে রয়েছো, এইবার তুমি ওই বাড়ি থেকে আরও উপরে উঠছো। আজকাল ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট তো একটা অনেক বড় ব্যাপার না, 10 তলা, 20 তলা, 15 তলা, 12 তলা, যাই বলো না কেন, তলায় উঠলে তোমার উচ্চতাটাও বাড়ে, এরকম একটা ব্যাপার চলে এসেছে। আজকাল অবাক লাগে না, নিজের বাড়ি মানুষ নিজে মেনটেন করতে পারে না বলে ছেড়ে দেয়, মানে খাটনি বেশি মনে করে, একটা ফ্ল্যাট ছোট জায়গাটাকে সেটাকে নিজের স্বর্গ বলে মনে করে, কারণ বাড়ির পেছনে খাটনি অনেক। ফ্ল্যাটে তুমি যাও, সেখানে একটা থোক অ্যামাউন্ট ধরে তুমি দিয়ে দাও, তোমার যারা সিকিউরিটিতে আছে তাদের দিয়ে দাও, ব্যাস তোমার দায়িত্ব শেষ। সেখানে তুমি জল, তোমার সিকিউরিটি, তারপর কি বলে, কোনো কিছু খারাপ হলো, সব কিছুর দায়িত্ব ফ্ল্যাটের যে তোমার ফ্ল্যাটের যে তোমার মেনটেন্যান্সের দায়িত্বে থাকে তার উপর চলে যায়, তাই না? তাকে আবার পয়সা দিয়ে রাখতে হয়, এরকম ব্যাপার আর কি। তো সেখানে কি হয়, আমি টাকা দিয়েই খালাস, আমার আর কোনো কিছু চিন্তা নেই, আমি হাত পা ছড়িয়ে আমার মতো করে দিন চালাতে পারছি। তো আজকাল এই কারণেই তো ফ্ল্যাটগুলো গড়ে উঠছে না, তো লোকের এই জন্য টেন্ডেন্সিটা ওদিকেই যাচ্ছে, সে ছোটো হোক, বড় হোক, মাঝারি হোক, সেজ হোক, মানে হলেই হলো, এবার সেটাকে আমি আমার শান্তির নীড় করে এক একটা দেয়াল সাজিয়ে ফেলছি, আর আমি আমার রিলস প্রতিদিন ছাড়ছি, নাও লাখ লাখ ভিউজ। তো এই জিনিসটা হয়তো এখন বেচুদির মাথায় ঢুকেছে যে এইভাবে আমার লাইফস্টাইলটা এখন চেঞ্জ করতে হবে। আরেকটা কারণেও হতে পারে, মেয়ে বড় হচ্ছে, মেয়েকে যেহেতু ভালো শিক্ষায় শিক্ষিত করার একটা ইচ্ছা সব বাবা মারই থাকে, সেক্ষেত্রে হয়তো তার লাইফস্টাইলটা আরও সুন্দরভাবে ভালো পরিবেশ থেকে দেখার ইচ্ছা হয়তো তাদের হয়েছে। ইংলিশ মিডিয়ামে পড়লে তার একটা এনভায়রনমেন্টও অনেকটা কাজ করে, অর্থাৎ পরিবেশ পরিস্থিতি হয়তো আরেকটু মানে আপার স্ট্যান্ডার্ড দেখাতে চায়। এই জিনিসগুলো আমার মনে হয় এদের মনে স্থান পেয়েছে, বা এদের নিত্যদিনের আলোচনার বিষয়বস্তু, অর্থাৎ এই বেচুদি এবং জামাইবাবু। তো সেই কারণে সেই চিন্তাধারা থেকেই কিন্তু আমার মনে হয় এরা জামাইবাবু বিশেষ করে মাসিমার উপর চাপ সৃষ্টি করছে, বা বেচুদিও চাপ সৃষ্টি করছে, যে যেভাবে হোক বাড়িটা বিক্রি করে নিক, বিক্রি করে নিলে কি হবে, ফ্ল্যাটে যাব, ফ্ল্যাটে কি শুধু ফ্ল্যাট তো নয়, টাকাও পাবো, নিয়ে আমাদের দিনটা সুন্দর কাটবে, ঠিক আছে? এটা তাদের যুক্তি, অর্থাৎ শাশুড়িকে সে নিজের কাছেই রাখবে। কিন্তু শাশুড়ির কি বক্তব্য? শাশুড়ির বক্তব্য হচ্ছে কেন সে ফ্ল্যাটে থাকবে, ফ্ল্যাট সে অর্থে ভাড়া ভেবেছে, যাই হোক জানি না কেন ফ্ল্যাট ভাড়া ভাবলো, কারণ সে অর্থে ফ্ল্যাট তো কেনাও যায় বাড়ি বিক্রি করে টাকায়, তাই না? তো সেটা তাদের ব্যাপার, কিন্তু তার কথা হচ্ছে আমি কেন ভাড়ার জায়গায় যাব? আমার নিজের যখন স্বামীর ভিটে আছে, সেখানে আমি খাই না দাই না, ঘুমাই না, আমি কিছু করি, দুমুঠো ডাল ভাত খেয়ে আমি যা হোক এখানে থাকতে পারবো মাথার উপর ছাদ দিয়ে, সেখানে আমি কেন ভাড়ার কোনো জায়গায় যাব? এই ব্যাপারটা ঠিক আমার ক্লিয়ার হলো না, ভাড়া কথাটা এলো কেন? তাহলে কি বেচুদি বলেছে যে তারা ফ্ল্যাট কিনবে আর শাশুড়িকে ভাড়া কোনো ফ্ল্যাটে রাখবে, মানে তার হাতে টাকা থাকবে আর ভাড়ায় থাকবে, এরকম কোনো ব্যাপার? যাই হোক, ভেতরের অনেক গল্প আছে যেটা কিনা মাসিমা বলেছে নেক্সট কোনো ভিডিওতে ক্লিয়ার করবে, এবং আছে কোনো গল্প, এটা বোঝা গেল, যেটা কিনা শোনার জন্য আমরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করব। কারণ
বাড়ি বিক্রির চাপ আসছে বোঝা যাচ্ছে, কারণ মাসিমা যখন আজকে কথাগুলো বলছিলেন না, তার গলা কিন্তু অনেক জায়গায় কেঁপে কেঁপে যাচ্ছিল, এটা কিন্তু বুঝতে পারছিলাম। কাজেই নাটক হচ্ছিল না, নাটক হিসেবে জিনিসটা দেখানো হচ্ছে না, এর পেছনে কোনো আলাদাই রহস্য আছে, সেটা কিন্তু আস্তে আস্তে এবার হয়তো রিভিল হবে। ঠিক আছে, তো দেখো কিছু তো গড়বড় আছে এখন মনে হচ্ছে, তো সেই গড়বড়টা কি সেটা আমাদের আস্তে আস্তে জানতে হবে, এরা নিজেরাই বলবে, এটা শিওর। আর ফ্ল্যাট কেনা বা বাড়ি বিক্রি করা এই ব্যাপারটা শুনে আমার কিন্তু নাটক লাগছে না, এটার মধ্যে সত্যতা আছে, এটার জন্যই ঝামেলা হচ্ছে বলতে পারো। ঠিক আছে, তো দেখা যাক আসল গল্পটা কি আসে বা আসল বাস্তবটা কি সেটা আমাদের জানাটা বিশেষ প্রয়োজন। এবার কতটা মানুষ নিজেকে সৎ রেখে আসল সত্যিটা বলবে বা কতটা ঢাকবে কতটা খুলবে সেটাই দেখার। তো এটুকুর জন্য আমিও ওয়েট করে আছি, তোমরাও ওয়েট করে থাকো। এখনও তো আজকে ভিডিও আসেনি, আমি যখন ভিডিও করছি, নেক্সট ভিডিও আসলে অবশ্যই তার আপডেটটা তোমাদের সামনে তুলে ধরবো। কারণ যে জিনিসটায় যে কন্টেন্ট নিয়ে কাজ করতে নেমেছি, সেই কন্টেন্টে মাঝপথে এসে তো ছেড়ে দিতে পারি না, কাজে এর শেষটা দেখতে হবে। তো সেটার জন্য আমিও ওয়েট করছি, তোমরাও ওয়েট করো। ভালো লাগলো কিনা কমেন্টসের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে জানান দেবে। তাহলে এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।